ফারাজ করিম চৌধুরী চট্টগ্রামের এমপি ফরহাদ করিম চৌধুরী ও ঈশিতা করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান। এমন মানবদরিদ্র ছেলে যে মানুষের সবার কাছে প্রিয়, দয়ালু, মানবতার ফেরিওয়ালা, সে কিনা একটা মেয়ের সাথে এমন করবে, ভাবতেও অবাক লাগছে সবার। ফারাজ দাঁড়িয়ে আছে আর তার সামনে একটা শাড়ি পরিহিত নারীর সামনে তাকে অপবাদ দিয়ে যাচ্ছে। এই মেয়ে, তুমি কি বলছো তুমি জানো? হ্যাঁ জানি, ফারাজ আমার স্বামী। চুপ, মিথ্যা অপবাদ দেওয়ার সাহস হলো কি করে তোমার? ও স্বামী আপনি স্বীকার করুন না। দেখুন না সবাই কিভাবে অবিশ্বাস করছে আমাকে, আমার ওপর অপবাদ দিয়ে আমার কাছে সাহায্য চাচ্ছে। বাবা, এইটা বিরোধী দলের ষড়যন্ত্র। আমার বিশ্বাস এই মেয়ে আমাদের নামে দুর্নাম রটাতে এসেছে। ঠিক বলছিস বাবা। এমন কেন করছেন আপনি স্বামী? এই মেয়ে তখন থেকে সমানে স্বামী স্বামী করে যাচ্ছ, প্রমাণ ছাড়া ফারাজ করিম চৌধুরীর দিকে আঙুল তোলার সাহস হয় কি করে? একে তো জোর করে আমার সমাবেশে ঢুকে সমাবেশটা নষ্ট করছো, তার উপরে সবার সামনে আমাকে বদনাম করছো। এভাবে বলবেন না স্বামী, আমি ভালোবাসি আপনাকে। আর প্রমাণ দাঁড়ান। মেয়েটি ব্যাগ থেকে নিজের ফোন বের করলো, সেখানে ফারাজের সাথে তোলা সেলফি। এই মেয়ে, শোনো, আমি এমন অনেকের সাথে ছবি তুলি, আমার কাছে আর কোনো প্রমাণ তো নেই স্বামী। সব তো আপনি নিয়ে এসেছিলেন, বলেছিলেন আপনার উপর ভরসা রাখতে। আপনি কি সব ভুলে গেছেন? ওই যে কুমিল্লায় দেখা হয়েছিল আমাদের, আপনি আমার প্রেমে পড়ে গেলেন, তারপর আমার বাসায় বিয়ের প্রস্তাব আনলেন, আমাদের বিয়ে হলো, তারপর ফোন এলো, আপনারা বললেন আপনার বাবা অসুস্থ। সব ভুলে যাচ্ছেন কেন স্বামী? এই সময় ফারাজ এর ছোট্ট ভাই ফারহান বলল, ভাইয়া তুমি তো গত মাসে কুমিল্লায় গিয়েছিলে না? ভাই, তুই আমাকে সন্দেহ করছিস? না ভাইয়া, শুধু বলছি একটা মেয়ে কি করে এমন নির্লজ্জ হবে যে সবার সামনে এভাবে। ঠিক বলছো তুমি ভাই, তোমার ভাই মিথ্যা বলতেছে। এভাবে আমার সহজ সরল গ্রামের মেয়ে পেয়ে বলে কান্না করতে শুরু করলো মেয়েটি। এই সময় সেখানে আসলো একজন বৃদ্ধ দম্পতি। বাবা, এইভাবে আমাগো মাইয়ারে তুমি ত্যাগ করতে পারো না। আমরা গ্রামের মানুষ হইলেও আমাগো কম ভাইব না কইয়া দিলাম। ভালোই ভালোই আমার মাইয়ারে মাইনা নাও। ও আমার কাঁদে না মা, জামাই তোরে ঠিক মাইনা নিবে। তুমি ঠিক বলছো মা, এই সব শহরের মানুষ এমন ধোঁকাবাজ হয়, কিন্তু আমি তো ওনাকে ভালোবাসা ফেলছি মা। ওনারে বলো না আমারে মাইনা নিতে, আমি ঘরে এক কোণে পইরা থাকুম। এই মেয়ে, অনেক হয়েছে তোমার নাটক। এমন সময় সেখানে কিছু রিপোর্টার চলে আসে। স্যার, উনি যা বলছে সেটা কি সত্যি? স্যার, আমরা এতদিন আপনাকে ভালো বলে জেনেছি, দয়ালু বলে জেনেছি, সেই আপনি আজকে তাহলে কি আমরা ধরে নিব? ফারাজ করিম চৌধুরীর মুখে এক আর মনে আর এক। এবার মিস্টার চৌধুরীর কাছে গেল। স্যার, আপনার কি মনে হয় আপনার ছেলে এই কলঙ্কের জন্য আপনি ভোটে হেরে যাবেন? জনগণ কি আর আপনাকে ভোট দেবে স্যার? এই সময় সেখানে আসলেন ঈশিতা করিম চৌধুরী। দাঁড়ান, আমি বলছি। এইবার সবাই ওনার কাছে গেল। জি ম্যাম, এইবার বলুন। আসলে কিছুদিন আগে আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়, তার মেমোরি থেকে কিছু মেমোরি মুছে যায়। ও কুমিল্লা থেকে আসার সময় এই ঘটনা ঘটে। আমরা ভাবলাম বিরোধী দলের চাল হতে পারে, তাই ব্যাপারটা লুকিয়ে গেছি। তাই ও আমাদের হয়তো বিয়ে কথাটা বলার সুযোগ পায়নি। মা, এসব কি বলছো? চুপচা বলছি, ঠিক বলছি। কি গো, তুমি কিছু বলো। হে হে ঠিক কথা। তাহলে মেয়েটা কি হবে ম্যাম? কি আবার হবে? আমাদের বাড়ির বড় বউ আমাদের বাসায় যাবে। এইদিকে
আসো তো মা। মেয়েটি এগিয়ে এলো। বাহ, তুমি দেখতে তো বেশ মিষ্টি। নাম কি তোমার? ফুলি। একদম ফুলের মতো দেখতে। চলো, তোমার শ্বশুরবাড়ি চলো। আপনাদের কানাঘোষা করে শেষ হলে আমাদের আসতে দিন। আর হে, একবারে এমপি আমার ছেলে হবে, তাই অযথা আমাদের বিরক্ত করবেন না। চলো সবাই বাসায়। সবাই চলে গেল। ফুলি পিছন পিছন আসে। দরকার আসতে ফারাজ চিল্লিয়ে বলে, এই মেয়ে একদম পা বাড়াবে না। মা, তুমি এইটা কি করলে? ওকে এইখানে আনলে কেন? মা, তুমি বুঝতে পারছো ব্যাপারটা কত রিস্ক? শান্ত হ বাবা, তোর মা নিশ্চয় ভালো কিছু বুঝে শুনে। ফারাজ, সামনে ইলেকশন, আমি চাই না নির্বাচনের সময় কোনো অশান্তি, তাই আপাতত সব শান্ত করতে এই নাটক। কিন্তু মা, পরে মেয়েকে কি করে নির্বাচন শেষ হলে ততদিন এই ব্যাপারটা সবাই ভুলে যাবে। এখন এই মেয়ে কোথায় থাকবে? কাজের লোকের সাথে। এই মেয়ে ভিতরে আসো, যাও কাজের লোকের সাথে বাড়ির সব কাজ করে যাও। আজ থেকে তুমি এই বাড়ির নতুন কাজের লোক। ও মা, এইসব কি বলছেন মা? আমি তো আপনাদের বাড়ির বউ। হে, কাজ করব, কিন্তু সব বাড়ির বউ হিসেবেই করব। আর রইল নাকি থাকার কথা, সে তো আমি আমার স্বামীর সাথেই থাকবো। স্বামী, আপনার ঘরটা কোথায়? এই মেয়ে, তোমার এত বড় সাহস! উফ, অনেক দূর থেকে আসছি, স্বামী বিরক্ত করবেন না। আপনার ঘরটা কই বলুন। আচ্ছা থাক, আমি খুঁজে নেব। বলে কাউকে কিছু বলতে না দিয়ে সোজা উপরে চলে গেল। ভাইয়া, এটা তো দেখি ধানি লঙ্কা। চুপ মা, তুমি কিছু বলো, ওকে বারান্দায় বন্ধ করে রাখবি। বুঝতে তো পারছিস বাবা, সম্মানের ব্যাপার। হোয়াট দা দেখাচ্ছি এই মেয়েকে মজা। বলে ফারাজ নিজের ঘরের দিকে যেতে লাগলো। ঘরে ঢুকতেই ফুলি বলে মেয়েটা তাকে জড়িয়ে ধরল। এই মেয়ে, এইসব কি? ছুবেন আমাকে? ও মা, কেন স্বামী? আপনি তো আমার স্বামী হন। আর চুপ, এইখানে আমি তোমার স্বামী স্ত্রী জ্ঞান শুনতে আসিনি, তোমার উদ্দেশ্য জানতে এসেছি। কিসের উদ্দেশ্য স্বামী? বুঝতে পারছো না? ভালোই নাটক পারো তুমি। এই ফারাজ করিম চৌধুরী আজ পর্যন্ত কোনো মেয়ে কি অসম্মান দূরে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি। তাকে কিনা তুমি এত বড় অপবাদ দিচ্ছ? সাহস কী করে হয় তোমার? আর এসবের উদ্দেশ্য কি? কার পক্ষ থেকে এসেছো তুমি? কার পক্ষ থেকে আসবো সেটা তুমি জানো। এইসব কি বলছেন আপনি? স্বামী, আমি বুঝতে পারছি না। এইসব বাদ দিন না, আপনি বরং আসুন আমার কাছে। এতদিন পরে পেলাম, আপনাকে একটু আদর করে দিই। আসুন। এই মেয়ে, খবরদার, দূরে যাও। এইসব কি বলছেন স্বামী? আমাদের কি দূরে যাওয়ার সম্পর্ক? আমাদের সম্পর্ক তো কাছে আসার। উফ, তোমার সাথে কথা বলার বেকার। মানে? আরে আরে কই যান? আর কই শাশুড়ি বলা বউ? এই আদর না দিয়া কই যান? বলে অট্টহাসিতে ফেটে পড়ল মেয়েটি। ঘরের মধ্যে সীমাবদ্ধ সেই হাসির মধ্যে ছিল এক অন্যরকম রহস্য। সেই রহস্যময় হাসিতে সে বলল, তোমার সম্পর্কে যা শুনলাম তা তো অক্ষরে অক্ষরে মিলে গেল। তোমার সাথে খেলা বেশ জমবে বোঝা যাচ্ছে। লেটস স্টার্ট দ্য গেম মিস্টার চৌধুরী। উফ, সরি স্বামী, হা। আর এই রহস্যময়ী কথা আর রহস্যময়ী হাসি অন্য একজনের চোখে ঠিকই পড়ল। সে তো আগে থেকেই সন্দেহ করছিল, কিন্তু আপনি তো জানেন না আপনার খুব চেনা একজন আপনার মনে বন্দি। এই খেয়াল আপনি সঙ্গী হিসেবে একজন পাবে আশা করা যায়। বলে সে চুপি চুপি বলে চলে গেল। এদিকে মা মা কি হয়েছে বেটা? মা, ডু সামথিং। একদিনেই এই মেয়েটা আমাকে অতিষ্ঠ করে দিচ্ছে, সেখানে তুমি বলছো ওর সাথে আরও 3 মাস থাকতে। কিভাবে পারবো আমি?
কি হয়েছে বাবা? মা, ওই মেয়েটা বলে কি না আদর করবে, বলে হুঁশ ফিরল ফারাজের। এ কি, এসব কি বলে ফেললো? হাজার হোক মা তো ফারাজের মা, ও ব্যাপারটা নিতে পারেনি, তাই তো শোনার সাথে সাথে কাশতে আরম্ভ করলেন। মা, কি হলো? পানি এনে দিচ্ছি তোমাকে, দাঁড়াও। না, দাঁড়া, তোর বাবাকে ডাকি, উনি নাকি কি কথা বলবে মেয়েটার সাথে। ডাকা লাগবে না, আমি এসেছি, আমি কথা বলছি মেয়েটার সাথে। ফুলি, ফুলি, সাথে সাথে চলে এলো ফুলি, যেন সে এতটাই অপেক্ষায় ছিল। জি বাবা। দেখো, আমি জানি না তুমি কেন আমাদের পিছে পড়ে আছো, কাদের সাথে জড়িয়ে তুমি। তোমাকে চাইলে আমরা পুলিশও দিতে পারতাম, কিন্তু তুমি বাইরে যে কাহিনী করে এসেছো তাতে আমাদের সামনে নির্বাচন, এই সমস্যা হবে। তুমি যাদের থেকে এসেছো তারা নিশ্চয় এটাই চায়, কিন্তু আমার সেটা আগে সুযোগ দিব না। সামনে আমার ছেলের ভোট এই দাঁড়াবে প্রথমবার, তাই আমার ছেলের সাথে কোনো অঘটন ঘটতে দিতে চাই না আমি। তাই সরাসরি তোমাকে জিজ্ঞেস করছি, কত টাকা চাও তুমি? এইসব কি বলছেন বাবা? আমি টাকা চাইব? আমার স্বামী বিনিময় কি করে এমন নিষ্ঠুর কথা কইলেন? আপনি আপনার যদি মারে ছাড়তে কইতাম, এমন আপনি পারতেন? এই মেয়ে, ঠিক করে কথা বলো। ওহ, ক্ষমা করবেন স্বামী, আমি তো ভুলে গেছিলাম আপনি তো অনেক শিখিয়েছেন শুদ্ধ ভাষায় কথা কইতে। কই, খালি মাঝে মাঝে আইসা পড়ে, সমস্যা নাই, আপনার সাথে থাকতে থাকতে ঠিক হইয়া যাবে। আর এ ধুর, আমি তোমার ভাষা নিয়ে বলিনি, আমার মা বাবার সাথে নিজের তুলনা করতে মানা করেছি। কেন? আমরাও মানুষ, আপনার মা বাবাও মানুষ, আমার গরিব বইলে কি? চুপ, আমি গরিব ধনী মানি না, আমি মানুষকে মানুষ ভাবি। কিন্তু তুমি তো ছলনাময়ী, তোমার মতন ছলনাময়ীর সাথে আমার মা বাবা তুলনা কিভাবে করছো? কি করে বুঝলেন যে আপনার মা বাবা ছলনাময়ী না? এই মেয়ে, তুমি কিন্তু। ফারাজ, চুপ করে, আমি কথা বলছি তো। তুমি টাকা না চেলে কি চাও? আশ্রয় চাই বাবা, স্বামীর পায়ের নিচে, শ্বশুরবাড়ি ভিটেতে একটু আশ্রয় চাই। বেশ, তোমাকে আশ্রয় দিব যদি তুমি আমাদের বাসায় কাজের মেয়ে হয়ে থাকো। আমার ছেলে তোমার সাথে থাকতে চায় না। ওমা, কি কোনো, আমি তো কইতাম আমি বড়, সব কাজ করো, কিন্তু বউ হইয়া কাজের মাইয়া না। আরে আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে স্বামী, সুবিধা অসুবিধা তো আমার দেখা লাগবে। তাই আমি আপনাগো মেহমানগো রুম আছে না, ওখানে থাকো। দেখেছ মা, কি ধুরুন্দাস মেয়ে। চুপ করো বাবা, তোমাকে আমি মেয়েদের সম্মান দিতে শিখেছি। যতই ঘৃণিত নারী হোক না কেন, পাপকে ঘৃণা করবি, পাপীকে নয়। তুমি যা চাও তাই হবে। হুজরা, হুজরা। জি ম্যাডাম, ওকে গেস্ট রুমে নিয়ে যাও। আচ্ছা, ওরা গেস্ট রুমে চলে গেল। যাওয়ার আগে ফুলি ফারাজকে চোখ টিপ দিতে কিন্তু ভুলেনি। ফারাজ রেগে কিছু বলতে গিয়েও বলতে পারেনি। আগেরবার মা ছিল, এইবার তো বাবাও আছে। মা, তুমি এই মেয়ের সাথে এত ভালো বিহেভ কেন করছো? দেখো বাবা, আমার কেন জানি মনে হচ্ছে মেয়েটা রিপোর্টার হলে হতে পারে, নয়তো তুই কেমন সেটা জানার জন্য ছদ্মবেশ এসেছে। মা, তুমি এই মেয়ের হাঁটা চলা কথাবার্তা দেখেছো? এটা কিভাবে বলো? রিপোর্টাররা ফেমাস হওয়ার জন্য সব করতে পারে, যেমন নেতা জনগণের সাথে সব করতে পারে, কিন্তু সেটা কয়জন করে মা? এজন্যই তো আমি তোর রাজীব আঙ্কেলকে নারায়ণগঞ্জের ভোটদার করিয়ে দিয়েছি। মানুষটা অনেক ভালো। এইবার আমাদের চট্টগ্রাম বা নারায়ণগঞ্জের উন্নতি হবে। ফারাজ, নেহা তুমি? ফারাজ, এসব কি শুনছি আমি? সব খবর এ দেখাচ্ছে তুমি নাকি বিবাহিত, তোমার অ্যাক্সিডেন্টে তুমি নিজের বউকে ভুলে গেছো। এসব কি ফারাজ? আমার ফ্রেন্ডস, ফ্যামিলি সবাই জানে তোমার সাথে আমার বিয়ে, আর এখন তুমি
শান্ত হও মামনি। কি শান্ত হব আঙ্কেল? খবরটা পেয়ে পাপা নারায়ণগঞ্জ থেকে আসছে। এইসব সত্যি না মামনি? আমি বলছি তোমাকে। ওরা সব খুলে বলল। কিন্তু আঙ্কেল এখন আর কি? ভোট পর্যন্ত অপেক্ষা করব। এরপর যদি না যায়, আমাদের ভোট শেষ হলে আর কোনো বাধা থাকবে না। আর এই মামনি, তোমার পাপা উঠবি এমপি, তোমার বর উঠবি এমপি। এখন এসব পলিটিক্স তোমার তো জানা থাকার কথা। শিখনি আঙ্কেল? ফারাজ তোমার যেহেতু মন খারাপ, চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি। আরে নেকি রানী যে ফারহান, এসব কি কথা? তোর ভাবি হয়। ও সরি মা, আমি কোথাও যাব না। নেহা, তোমার যাওয়া হলে ফারহানের সাথে যাও বলে ফারাজ চলে গেল। সরি নেকি রানী, আজকে আমি ব্যস্ত। ও সরি ভাবি বলে সেও চলে গেল। মন খারাপ করো না মা। ফারাজ কে সময় দাও। ফুলি নিজের টুপলি নামক ব্যাগ খুলল, একটা শাড়ি বের করলো আর সাথে বের করলো লুকিয়ে রাখা একটা আইফোন। কাউকে কল দিতে সাথে সাথে ফোন রিসিভ হলো ওপাশ থেকে। চিন্তা করো না, ঠিক আছি। ওখানে কিছু পাইনি, খুঁজেছিলাম। না না, আমি গেস্ট রুমে আছি, চিন্তা নেই। এইখানে কাজ করতে সুবিধা হবে। তুমি চিন্তা করো না, রাখছি। অন্যদিক ভাইয়া, তুই শিওর মেয়েটাকে চিনিস না? আশ্চর্য, এখন কি তুই আমাকে সন্দেহ করবি? না মানে ভাইয়া দেখ, একটা মেয়ে নিজের বিয়ে নিয়ে সব বলবে। মা কি বলল শুনলি না? ওই মেয়েটা রিপোর্টার হতে পারে। সিরিয়াসলি ভাইয়া, তোর এইটা মনে হয়? ওই মেয়েটাকে দেখছিস হাঁটা চলা, কোনো দিক দিয়ে ওনাকে রিপোর্টার মতো লাগে না। মা তো বলল ওরা সব করতে পারে। উফ ভাইয়া শোন, আমার মনে হচ্ছে তোর মতো দেখতে কেউ একটা মেয়েটাকে বোকা বানিয়েছে। মানে কি বলতে চাস তুই? দাঁড়া, মা বাবাকে ডাকি। মা, মা, বাবা, কি হলো তোদের আবার? শোনো মা, আমার মনে হচ্ছে এটা বিরোধী দলের ষড়যন্ত্র। কিন্তু আমরা যেমনটা ভাবছি তেমনটা না হয় বিরোধী দলের কেউ ভাইয়ের রূপ নিয়ে এই মেয়েটাকে বিয়ে করে ছেড়ে দিয়ে এসেছে, যার কারণে মেয়েটা আসলে ভাইয়াকে মনে করছে। কিন্তু এত কিছু করার কি কারণ? ভাইয়া বুঝতে পারছে না কেন ওরা চায় তোর বদনাম করতে। আর এজন্য সবচেয়ে বেস্ট উপায় বের করেছে, কারণ ওরা জানে যে তুই মেয়েদের যথেষ্ট সম্মান করিস। এটাও হতে পারে, কিন্তু আমাদের করণীয় কি? শোনো মা, আমি বলি কি, তুমি মেয়েটাকে শুধু শুধু সন্দেহ করছো। মেয়েটাকে সন্দেহ করা বাদ দাও, ওর মতো থাকুক। তোমরা নির্বাচনী বিষয়টা দেখো। তোমরা জিতে গেলে তখন না হয় মেয়েটাকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া যাবে, কিন্তু আপাতত মেয়েটাকে সন্দেহ করা বাদ দাও। শুধু শুধু সময় নষ্ট। আর বিরোধী দল হয়তো এটাই চায়। তোর কথা যুক্তি আছে। শোন ফারাজ, তুই ওই মেয়েটার সাথে আর কথা বলতে চাস না, কিছু মাস ইগনোর কর যা, বুঝছিস? আচ্ছা শোন, তোর রাজীব আঙ্কেল এসে নিচে আয়। ওকে, নিচে গিয়ে আসসালামু আলাইকুম আঙ্কেল। আলাইকুম আসসালাম। কেমন আছো হবু এমপি? সেটা তো আপনাকে বলা যায় আঙ্কেল। আমাকে তো সেই হিসেবে তোমার বাবাও বলতে হয়, কারণ আমি তোমার হবু শ্বশুর। এইবার ফারহান বলল, সেটা না হয় আঙ্কেল পরে দেখব। আপনি কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আমি সবটা শুনেছি, তোমাদের বিপদ শুনি। এইসব কি বলছেন? তুই রাজীব, আমাদের বিপদের সময় তুই সব সময় থাকিস, তাই বলে সব কাজ ফেলে আসতে হবে? আমি কি করে ভুলে বল? আমার এত উন্নতির পিছনে তোর অবদান। হয়েছে হবু বিয়াই, এসব বাদ দিন। কে আইছে মা? এই মেয়ে, তুমি ঘর থেকে বের হয়েছ কেন? আপনি তো বলেন এই বাড়ির সব কাজ করতে, তাই কাজ করতে বের হলাম।
বেশ, যাও রান্নাঘরে। তার আগে কি এসেছে পরিচয় করিয়ে দেবেন না? কেন, তোমাকে কেন পরিচয় করিয়ে দেব? ও মা, আমার শ্বশুরবাড়ির লোক আর আমি পরিচিত হব না? বেশি কথা বলো না, যাও। 1 মিনিট, 1 মিনিট। এইটা কে? এইটা সেই মেয়ে আঙ্কেল যাকে নিয়ে এত কাহিনী। ও মা, কি তোমরা? ফুলি, আপনি কেডা? তোমার এত সাহস? আহা ফরহাদ, চুপ কর। আমি ফারাজের হবু শ্বশুর। কি? ও মা গো বলে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে বলো, ও মা গো, আমার কি সর্বনাশ হলো গো। উফ, এই মেয়ে কি সমস্যা তোমার? শাশুড়িমা, আপনি মেয়ে হয়ে একটা মেয়ের ক্ষতি কি করে চাইলেন? আমার স্বামীকে অন্য মেয়ের কাছে? ও আল্লাহ, আমাকে এসব থেকে মুক্তি দাও। মা, এই মেয়েকে আমি 3 মিনিটও সহ্য করতে পারি না, সেখানে 3 মাস কি করে সহ্য করব? 1 মিনিট, 3 মাস মানে? ও কিছু না। শোনো মেয়ে, তোমার জামাই আমার ছেলের মতো হয়তো দেখতে, কিন্তু আমার ছেলে না। তুমি চিন্তা করো না, তোমার জামাইকে ঠিক খুঁজে বের করব আমরা। ফুলি এবার রেগে উঠে দাঁড়িয়ে বলেন, মস্করা করেন আমার লাগে? আপনারা কইবেন আমি বিশ্বাস করম আমি এখন বাইরে যাইয়া লোকে জড়ো করতেছি আমারে সহজ সরল মাইয়া ভাইবতে? না, আমার নামও ফুলি। আমার এই যে স্বামী, কি সমস্যা?